মর্নিং। শোরুম তো খুলেছি, বাট এখনও মাসি আসেনি। মাসি আসবে, সব পরিষ্কার টরিষ্কার করবে। বলতে গেলে পুরো এগোছালো হয়ে আছে, যেরকম এইদিকে পুরো এই জায়গাটা আমি কাজ টাজ করি, এইদিকে এগোছালো পুরো হয়ে আছে অলরেডি। কেন অনেক পার্টস অর্ডার করেছিলাম, আদার্স ঝাড়ু ঠাড়ু মারতে হবে, এর জন্য লাইট মাইট জ্বালানি। আর আজকে কথা বলবো, মানে একজন ছিল, যিনি একটা কাস্টমার ছিল, মানে ইউটিউবের থ্রুতেই তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, মানে কন্ট্যাক্ট করেছিল আমার সাথে, যে S25 মডেলের মধ্যে মানে বেটার কোনটা, X25টা না L25টা। অ্যাকচুয়ালি ওনার ওয়াইফের জন্য লাগবে, তা রেজিস্ট্রেশন মডেল নেবে না, বিনা রেজিস্ট্রেশন মডেল যেটা বেস্ট। তা ওই কারণেই আজকে ডিটেলস আপনাদেরকে দেখাবো যে দুটোর মধ্যে বেস্ট কোনটা হবে। ওকে, চলো। যেটা বলছিলাম, S25 এই মডেলটা, ঠিক আছে, এই মডেলটা বিনা রেজিস্ট্রেশনের আছে। তা এটা আপনার মাইলেজ দিয়ে দেবে 60 থেকে 70, যেটা কমপ্লিট ক্লেম করে। 25 স্পিডে যদি আপনি চালান 60 থেকে 70 আরামে দিয়ে দেবেন। অ্যাকচুয়ালি চালানোর উপরেও ব্যাপার থাকে, ইচ্ছা মতো চালালেও হয় না, চালানোর এক নিয়ম থাকে। যাই হোক, তা এই মডেলটা দেখুন, ফাইবার বডি দেওয়া আছে, হার্ড ফাইবার আছে, ভালো হার্ডই আছে, টিউবলেস টায়ার দেওয়া আছে, সামনে ডিস্ক দেওয়া আছে, ঠিক আছে। সামনে ডিস্ক, পিছনে আসি, পিছনে দিয়েছে ড্রাম ব্রেক, ঠিক আছে। ড্রাম ব্রেকের ফায়দাটা হয়ে যাচ্ছে এখান থেকে ইচ্ছে মতো টাইট বা লুজ করতেই পারি, অসুবিধা নেই, ছেড়ুন, সেটা সবাই জানে। ড্রাম ব্রেক দেওয়া আছে। আর মডেলটা যেটা আছে, এই যে আপনার ডিসপ্লে এসে গেল, এলইডি ডিসপ্লে। পার্কিং মোড, পার্কিং মোডে যেটা সুবিধা, থ্রোটল কাজ করে না, ঠিক আছে। পার্কিং মোডে থ্রোটল কাজ করে। তো এটাতে সুবিধা কী হয়েছে, থ্রোটল কাজ করে না, সুবিধা কী করে, যেটা হচ্ছে রানিং অবস্থায় আমরা কোথাও যাচ্ছি, রাস্তায় আছি, কোথাও যাচ্ছি, সো বাই চান্স রাস্তায় কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে দেখা হলো, এবার বাই চান্স যদি পার্কিংয়ে না থাকে, হট করে কেউ যদি হাত দেয়, পিক আপ যদি ঘোরায়, তো গাড়ি আগে যাবে। তো পার্কিংয়ে যদি থাকে গাড়িটা, তখন থ্রোটল কাজ করবে না। তো এই দিক থেকে একটা সেফটি এসে গেল, ঠিক আছে। এবার পার্কিং মোড হাঁটানোর জন্য যে কোনো একটা ব্রেক প্রেস করলাম, গাড়ি রেডি। বা এখানেও পি লেখা আছে, এই যে সিগন্যাল দেওয়া আছে, এটা প্রেস করলেও ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। এখন দেওয়া আছে গাড়ির এখানে আপনার 1, এটা পড়ে যাচ্ছে ব্যাটারি ভোল্টেজ, এটা পার্সেন্ট নেট, এইটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। 51, 52, মানে 51, 52-র মধ্যে একটু মানে ব্যাটারি কম আছে, তাই জন্য আপ ডাউন করছে। এটা ভোল্টেজ শো করবে, এখানে শো করবে আপনার কিলোমিটার, এখন যে চালাবো কত কিলোমিটার চলছে বা আপনি চালাচ্ছেন সেটা কিলোমিটার এখানে শো করবে। আর এটা ওই মোবাইলের মতো ব্যাটারি কত আছে এটা বোঝার জন্য সুবিধা হয়। নেক্সট এখানে দিয়ে দিচ্ছে আপনার স্পিড মোড দিয়ে দিচ্ছে, এই যে স্পিড মোড দেওয়া আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। নেক্সট এসে গেল আপনার রিভার্সে দিয়ে যদি আমি গাড়ি ঘোরাই, থ্রটল, এই যে পিছনে ঘুরছে, ঠিক আছে, পিছনে ঘুরছে রিভার্সে। যাই হোক, লাইটটা জ্বালালাম, একটু কম আলো ছিল তাই জন্য। নেক্সট জিনিস হয়ে গেলো এটাতে আপনার মডেলটায়, এই মডেলটায় S25-এ, এটা বলছিলাম আপনার ডিক্কি যেটা আছে, ডিক্কিটা দেখায় অ্যান্টি ক্লকওয়াইজ, হালকা করে একবার যদি ঘোরায় এই আওয়াজ আসলো। আরেকবার দেখিয়ে দিই, এই ডিক্কি স্পেস ভালো আছে, এনসিবি দিয়ে দিচ্ছে সেফটির জন্য, অটো কাট চার্জার দিয়ে দিচ্ছে, ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে, এমন কোনো ঝামেলা। আপনি চার্জে বসে শুয়েছেন, চার্জ কখন হবে উঠে আবার অফ করতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি চার্জে বসে আরামে রিল্যাক্সে ঘুমান, কোনো অসুবিধা নেই। চার্জ হয়ে যাওয়ার পর অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে। ফ্যান চলে, ফ্যানের আওয়াজটা বন্ধ হয়ে যাবে। ব্যাটারি ডিটেচেবল আছে, ব্যাটারি খুলেও আপনি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে থাকেন, স্কুটি তো আর নিয়ে যেতে পারবেন না, তো অবভিয়াসলি ব্যাটারি খুলেও আপনি নিয়ে গিয়ে আপনি ঘরে বা রুমে আপনি চার্জে বসাতে পারেন। নেক্সট গাড়ির এই মডেলটা, যেটা আদার্স মডেলও আছে, অ্যান্টি থিপ। এখান থেকে যদি আমি লক করলাম, এই সাউন্ড আসলো, এবার দেখুন এই চাকা এই লক হয়ে গেছে, প্লাস সাউন্ড দিচ্ছে, এটা একটা সেফটি হয়ে গেল। নেক্সট এখান থেকে যদি আমি 1, 2, গাড়ি রেডি, ডবল ক্লিক করলাম, গাড়ি রেডি, পার্কিং মোড হাঁটালাম, চালালাম। শুধু ঘাড় লক যদি খোলা থাকে তো খুবই ভালো, নইলে কিন্তু গাড়ি সে এক জায়গাতেই ঘোরাতে হবে। মডেল একটা জিনিস যেটা সব থেকে বেস্ট, পিছনে যদি কেউ বসে, আদার্স গাড়িতে কী হয়, পা রাখার জায়গা পা দিয়ে করো, এই করো, হ্যান করো, ত্যান করো, এরকম। তো পিছনে বসলাম হালকা করে, ধরেন আমি পিছনে বসেছি, এই যে পা দিয়ে এখানে হালকা করে লাগালাম, খুলে গেল, ঠিক আছে। সেম এখানে কেসটা কী হয়, এই যে হাত দিয়ে ধরেন এটা পা, এই আওয়াজ হলে ছেড়ে দিলাম,
ফের পা দিয়ে প্রেস, খুলে গেল। ফের এই এটাকে সেফটি তো হয়ে গেল। নেক্সট সকার অ্যাবজর্বার যেটা হলো না, এটাতে সকার অ্যাবজর্বার মানে সকারের কোয়ালিটিটা তো অবভিয়াসলি ভালো, কিন্তু মানে আদার্স গাড়ির আদার্স রকম মানে যেরকম গাড়ির যেই কাজ সেই থ্রুতে সকার থাকে, এই তুলনায় এটা কমফোর্ট জার্নির জন্য বেস্ট, যেটা সত্যি কথা খুবই ভালো লাগে। কমফোর্ট জার্নি যদি আপনার লাগে তো সবথেকে বেস্ট S25, যেটা থেকে S25। এটার 5টা কালার ভ্যারিয়েন্ট আমি বলে দিয়েছি। রেড আছে, রেড, ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো এটার দিক থেকে সত্যি খুব ভালো লাগে। আর আপনাদের তো আমি আগে একটা ভিডিও আপনাকে দেখিয়েছিলাম যে আমি ফুল চার্জে টোটাল অল ওভার শিলিগুড়ি আমার এই মডেলটা মাইলেজ দিয়ে দেয় 25 স্পিডে যদি আমি চালাই, বা ফার্স্ট মোড যেটা বলে, যাই হোক ইকোতে যদি এটা চালাই 60 থেকে 70 দিয়ে দিচ্ছে। তো 60 থেকে 70 ডবল গাড়ি করে শিলিগুড়ি আরামে হয়ে যায়। ঠিক আছে, আসলাম চার্জে দিলাম, আর ফুল চার্জ করতে আপনার টাইম লাগছে এটাতে ওই 4 থেকে 5 ঘন্টা, মানে 0 to 100। নেক্সট আপনার রয়ে গেল ফুল চার্জ করতে ইউনিটের কথা যদি বলি, যে ইলেকট্রিক ফুল চার্জ করতে কত ইলেকট্রিক খাচ্ছে, মানে ইউনিট খাচ্ছে কারেন্টের 1.5 থেকে 2 ইউনিট। ঠিক আছে, তো সেই দিক থেকে অনেক সেফটি। ঠিক আছে, এই মডেলটার মধ্যে S25-এর মধ্যে আপনার একটা এই আছে, সব থেকে বেস্ট আমার এটা লাগে। যাই হোক, এটা আছে আর একটা হোয়াইট আছে, এই কালারটা আছে। রেড নতুন যেটা আমাদের এসছে ব্ল্যাক, এই কালারটা নতুন লঞ্চ করেছে, পুরো গ্লসি কালার একদম। নেক্সট হলো ইয়েলো আছে, ইয়েলো খুবই সুন্দর আছে আপনার, অরেঞ্জ। আর নেক্সট সব থেকে এটা হোয়াইট কালার, এটা পালস হোয়াইট আছে, দেখেছেন গ্লিটারের কাজ করা আছে এখানে, পালস হোয়াইট আছে এটাতে। হোয়াইটটা রাত্রেবেলা যদি অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসে, সেখানে যদি গাড়ির আলোটা পড়ে বা আদার্স কোনো লাইটের মধ্যে গাড়িটা থাকে, এত সুন্দর চোখে লাগে না। যেরকম এখানে আমি দেখে দিচ্ছি, L25 মডেলও সেম একটা আছে, ঠিক আছে, গ্লিটারের কাজগুলো পুরো, এটা রাত্রেবেলা এত সুন্দর লাগে। এই হচ্ছে S25-এর ফিচার্স। আর ফিচার্সের কথা তো সব দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, হেডলাইট যেটা আছে ফুল LED লাইট দেওয়া আছে, ঠিক আছে। এই আপার ডিপার দেওয়া, এখানে দিয়ে দিয়েছি ইন্ডিকেটার। এটা হচ্ছে এমার্জেন্সি পার্কিং সুইচ যেটা বলে, যাই হোক পার্কিং সুইচ দেওয়া আছে। এর 4টে, 2 দিকের ইন্ডিকেটার, পিছনের 2টো, সামনের 2টো, মানে টোটাল 4টে ইন্ডিকেটার একসাথে চলবে। এমার্জেন্সি সুইচ যেটা বলে, হ্যাজাক ওয়ার্নিং সুইচ। নেক্সট যেটা হচ্ছে এই একটা সুইচ দিয়েছে, যেটা আমাদের নতুন করেছে, আগে আমাদের ছিল না, আগে থ্রটলের সাথে ছিল, যেটা হচ্ছে মোডটার নাম হচ্ছে ক্রুজ কন্ট্রোল মোড। এটার কাজটা কি, সামথিং আপনি যদি একই স্পিডে চালাতে থাকছেন, ঠিক আছে, যে কোনো একই স্পিডে চালান, যাই হোক 3-এ চালাচ্ছি, এবার দেখুন প্রেস করে দিলাম থ্রটল মোডটা, সুইচটা প্রেস করলাম, এখানে সিগন্যাল দিল, সেম স্পিডে চলতে থাকবে, বাস। হ্যাঁ, তা যেটা বললাম ক্রুজ কন্ট্রোল মোড যেটা দেওয়া আছে, এটা আপনার সেফটি হয়ে গেল যখন মানে নর্মাল রাস্তায় তো অসুবিধা হবে, কিন্তু হাইওয়ে, সিঙ্গেল লেন বা হাইওয়েতে যখন যাচ্ছেন, ঠিক আছে, যেমন হাইওয়ে পেয়ে গেলে তখন সুবিধাটা কী হবে, যে একই স্পিডে চালাতে চালাতে আমাদের হাতটা ব্যথা করে, ডান হাতটা, সরি। সো ক্রুজ কন্ট্রোল মোডে থাকলে সেটা অটোমেটিক চলছে, সেই দিক থেকে একটা সেফটি, মানে হাতের কোনো ইয়ে নেই, ফাঁকা, শুধু আরামে এক স্পিডে চলতে থাকবে, ব্যাস, এক হাতে ধরলাম, এক হাতে সেফটির জন্য, ব্যাস, আদার্স কিছু না। আর যেটা আমি মেন, যারা ফ্যামিলি পার্সন যারা আছে, ফ্যামিলি পার্সন ওয়াইফের জন্য, মানে কারোর জন্য, মহিলাদের জন্য যদি নিতে চান, সব থেকে বেস্ট হবে S25 মডেলটা। ঠিক আছে, নর্মাল কিছুর জন্য বেস্ট। যেমন অনেকে আছে যে বাচ্চাদের নিয়ে স্কুল টিউশন যেতে হয়, তাদের জন্য বেস্ট হবে, কারণ ওটার বুট স্পেসটাও ভালো আছে। বাকি যেটা আমি বলছিলাম বুট স্পেসের দিক থেকে, আদার্স টুকিটাকি L25-এর থেকে আলাদা। L25-এর যেটা আছে ওটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো ডিটেলস, ঠিক আছে। এক ভিডিওটা তত বড় হবে না, কারণ অনেক কিছু আছে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য আমি এস মডেলটাই দেখাচ্ছি। আর এসের মধ্যে এই যদি এখন কেউ স্কুটি পারচেস করতে চান, সো এখন ভালো অফার চলছে, কারণ S25 যে মডেলটা আছে সেটার আপনার দাম দেওয়া আছে 79-এ, ঠিক আছে, 79,000। তো এখন অফারে যেটা চলছে আমাদের এখানে, সেটা আপনারা পেয়ে যাবেন 79 না, পুরোপুরি 73,000-এ। সো ওই দিক থেকে একটা ভালো অফার পেয়ে যাচ্ছেন। আর আদারওয়াইজ ফুটম্যাট, আপনার সাইড স্ট্যান্ড
মিরার এগুলো তো থাকছেই ফ্রিতে, ওগুলো কোনো ব্যাপার না। আদার্স যদি এক্সট্রা কিছু যেরকম গার্ড থাকে, অ্যাকচুয়ালি গার্ডটা খুব একটা প্রিপেয়ার আমি করতে চাই না, গার্ডটা না লাগানোই ভালো। তাও অনেকে সেফটির জন্য গার্ড যদি লাগাতে চায় সেটা আদার্স মানে আলাদা বিলিং হবে, মানে বিলিং মানে কি টাকাটা আলাদা দিতে হবে, ওটা টাকা লাগে, ঠিক আছে, ওটা ফ্রিতে আসে না। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা দেখুন, ভালো লাগলে কন্ট্যাক্ট করতে পারেন, বাকি আছি। আর আদার্স মডেল যেটা আছে L25, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। সো আপাতত এইটুকুনি থাকলো, ভালো থাকবেন, আর লাইক আর ভিডিওটা কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। টাটা।